আকাশের নিচে পৃথিবীর এমন একটি বন আছে যেটা সাধারণ কোনো বন নয়। 12 মাসের মধ্যে কোনো মাসই সেখানে রোদ পুরোপুরি ঢোকে না। যে বাতাস বনের ওপর দিয়ে বয়ে যায় তা যেন সবসময় ফিসফিস করে বলে, এখানে পুরনো কিছু ঘুমিয়ে আছে। এই বনটির নাম নীলছাপ বন। গাছের গায়ে হালকা নীল দাগ থাকে, এগুলো থেকে রাতের বেলা নরম আলো বের হয়, যেন হাজারো জোনাকির দুটি গাছের শরীরে লুকানো। এই বনে থাকে এক শিয়াল, তার নাম কেউ জানে না, সবাই তাকে বলে নীল ছাপের শিয়াল। সে একা থাকে, কিন্তু একা থাকাটা তার পছন্দ নয়। তার প্রতিটি পদক্ষেপে যেন এক গোপন দুঃখ লুকানো থাকে, কারণ সে বনের শেষ অভিভাবক। তার আগে অনেক শিয়াল ছিল যারা বনের জাদু রক্ষা করত, কিন্তু সময়ের সাথে সাথে একের পর এক সবাই মিলিয়ে গেল এবং দায়িত্ব এসে পড়ল তার উপর। অভিভাবক হওয়া মানে শুধু বনের প্রাণীদের রক্ষা করা নয়, বরং বনের গভীরে লুকানো হৃদয় বীজ নামক এক রহস্যময় শক্তিকে রক্ষা করা। যদি হৃদয় বীজ নষ্ট হয়, নীলছাপ বন চিরতরে মরে যাবে। এক সন্ধ্যায় নীলছাপ শিয়াল দূর থেকে অদ্ভুত একটা শব্দ শুনল, গাছের কান্নার মতো শব্দ। সে দৌড়ে গেল বনের মাঝখানে। গাছগুলোর গায়ে ছোট ছোট ফাটল দেখা যাচ্ছে, ফাটল থেকে নীল আলো বের হচ্ছে, কিন্তু তা অস্বাভাবিক, তীক্ষ্ণ, বেদনাদায়ক, যেন সাহায্য চাইছে। শিয়ার কাছে গিয়ে গাছের কান্না শুনতে পেল। হৃদয় বীজ কাঁপছে, এটা ভেঙে যাচ্ছে। শিয়ালের চোখ বড় হয়ে গেল, কোথাও কিছু ভয়ঙ্কর ঘটছে। ঠিক তখন আকাশে এক ঝাঁক অদ্ভুত আলো দেখা যায়। শিয়াল মাথা তুলে দেখল একটি অচেনা প্রাণী তার দিকে উড়ছে। এটা দেখতে পাখির মতো, কিন্তু পাখির চেয়ে বড়। তার ডানাগুলো স্বচ্ছ, মনে হয় বরফ দিয়ে তৈরি, আর ডানার ভেতর নীল আলো নাচছে। প্রাণীটি মাটিতে নামল, তার চোখ গভীর নীল, আর শরীর থেকে হালকা কুয়াশার মতো আলো উঠছে। সে শিয়ালের দিকে তাকিয়ে বলল, আমি লিহান, আকাশ বৃত্তের দূত। এই বনের জাদু আমার আকাশে অনুভূত হয়েছে। হৃদয় বীজ বিপদে আছে। শিয়াল অবাক হয়ে তাকালো। এতদিনে কেউ বাইরে থেকে এই বনের কথা জানতে পারেনি। সে মাথা নুইয়ে স্বাগত জানালো। লিহান বলল, আকাশ বৃত্তে ভাসতে এক ছায়া আছে, অন্ধকার ঝড়রূপী কুয়াশা। ওটা প্রাণীদের ভয় দিয়ে স্মৃতি খেয়ে কুয়াশা বানায়। তার একটি অংশ নেমে এসেছে তোমাদের বনে, তাই গাছগুলো কাঁপছে। শিয়াল জানতো এটা কোনো দুর্ঘটনা নয়, এটা কোনো আক্রমণ হবে। হৃদয় বীজ বনের কেন্দ্রে থাকে, তার কাছে যাওয়ার পথ বিপজ্জনক। নানা রকম ফাঁদ, পুরনো জাদু, আর এমন কিছু প্রাণী যারা ঘুমিয়ে আছে বহু যুগ ধরে। শিয়াল ও লিহান একসাথে যাত্রা শুরু করল। জঙ্গলের ভেতর ঢুকতেই চারপাশের গাছগুলো কথা বলতে লাগলো। তাদের কণ্ঠ ছিল ধীর, বৃদ্ধ, সময়ের গন্ধে ভরা। সাবধান, অন্ধকারের ছায়া তোমাদের দেখছে। বাতাসে ঠান্ডা বেড়ে গেল, যেন কারো শ্বাস তাদের ঘাড়ে লেগে আছে। বনের মাঝপথে হঠাৎ কুয়াশা জমতে শুরু করল, সাদাময়, কালচে ছায়ার মতো। লিহান বলল, এটা ওদেরই কুয়াশা, এরা কাছে এলে স্মৃতি খেয়ে ফেলে। শিয়াল হঠাৎ নিজের শৈশবের কিছু স্মৃতি হারাতে লাগল। বনে দৌড়ানো, ভাই বোনেদের সাথে খেলা, এমনকি কেন সে অভিভাবক হয়েছে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। সে মাথা ঝাঁকালো, তার শরীর কম্পিত। লিহান ডানা মেলে নীল আলো ছড়ালো। আলো কুয়াশাকে খানিকটা সরিয়ে দিল, কিন্তু ছায়া ঝড় আরো ঘন হতে লাগলো। তার ভেতর থেকে ফিসফিস আওয়াজ আসছে, স্মৃতি দাও, দাও, দাও। লিহান শিয়ালকে আড়ালে নিয়ে বলল, এদের হারাতে হলে তোমার নিজের জাদু জাগাতে হবে। তোমার মধ্যে বনের ছাপ আছে, সেটা ব্যবহার করো। শিয়াল চোখ বন্ধ করল। এমন সময় তার পায়ের নিচে মাটি হালকা নীল হয়ে উঠল। তার লেজে
আগুনের মতো নীল আলোক রেখা জ্বলে উঠল। তার শরীর থেকে শক্তির ঢেউ বের হলো। শিয়াল এক লাফে সামনে গিয়ে ছায়াগুলোর দিকে তাকালো। তার নীল জ্বলন্ত চাহনি ছায়াগুলোকে গলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই কুয়াশা মিলিয়ে গেল। লিহান অবাক হয়ে বলল, তুমি তো শুধু অভিভাবক নও, তুমি বনের নির্বাচিত আলো। অবশেষে তারা পৌঁছালো বনের কেন্দ্রে। এখানে বড় কোনো গাছ নেই, শুধু একটি মাটির গহ্বরের ভেতর জ্বলছে বিশাল নীল হৃদয়ের মতো এক বস্তু, হৃদয় বীজ। ওটার আলোর ওপরে কালো ফাটল লেখা যাচ্ছে। লিহান বলল, ছায়াঝড় এখানেই লুকিয়ে আছে। হঠাৎ পুরো জায়গা অন্ধকার হয়ে গেল। মাটির ভেতর থেকে বের হলো কালো ছায়ার ঝড়। তার মধ্যে শত শত চোখ, যা ক্ষুধার্ত, ফাঁপা, জীবন্ত মৃতের মতো। এটা গর্জে উঠল, আমি তোমার আগের অভিভাবকদের স্মৃতি খেয়ে ফেলেছি, তুইও হারিয়ে যাবি। শিয়ালের শরীর কেঁপে উঠল। তার মনে হলো যেন তার ভেতর কিছু ভেঙে যাচ্ছে। কিন্তু লিহান তার কাঁধে ডানা রেখে বলল, ভয় পেও না, ভয় স্মৃতির শত্রু। তুমি যতদিন দয়া ধরে রেখেছো ততদিন তুমি হারাবে না। শিয়াল নীল আলো ছড়াতে শুরু করলো। তার শরীরের ভেতর থেকে মনে হলো পুরো বন জেগে উঠেছে। গাছের গায়ে থাকা নীল দাগ ঝলসে উঠল। পাতাগুলো শব্দহীনভাবে নেচে আলো ছড়ালো। বাতাস ভরে উঠল এক গভীর শক্তিতে। এই শক্তি কোনো যুদ্ধের নয়, এই শক্তি বনের ভালোবাসা। ছায়াঝড় চিৎকার করে উঠল, এটা কি আলো? এটা তো তোমার স্মৃতি নয়, এটা অন্যদের স্মৃতি। হ্যাঁ, বনের প্রতিটি প্রাণী, প্রতিটি গাছ, অভিভাবকদের রেখে যাওয়া অদৃশ্য স্মৃতি সব একসাথে শিয়ালের মধ্যে জেগে উঠেছে। শিয়ালের চোখ দপদপ করে নীল হয়ে উঠল। সে গর্জে উঠল, এক অদ্ভুত শব্দহীন শিয়ালের গর্জন। ছায়াঝড় ফেটে গেল, ধোঁয়ায় মিলিয়ে গেল সব অন্ধকার। হৃদয় বীজ থেকে কালো ফাটল উধাও হয়ে গেল। আবার নরম নীল আলো ছড়াতে লাগলো। লিহান বলল, আজ থেকে নীল ছাপ শিয়াল নয়, তুমি হৃদয় শিখা শিয়াল। বন তোমাকে তার মূল জাদু দিয়েছে। শিয়াল চুপচাপ দাঁড়িয়ে রইল। তার সামনে ভেসে উঠল পুরনো অভিভাবকদের ছায়া। তারা সবাই মাথা নুইয়ে তাকে সম্মান জানাচ্ছে। শিয়ালের চোখে জল এলো, কিন্তু সে হাসল। দীর্ঘদিনের দুঃখের নিচে এক নতুন আলো জন্ম নিল। লিহান বলল, আমার কাজ শেষ। তুমি এখন শুধু বনের রক্ষক নও, এখন পুরো বন তোমার হয়ে গেছে। আকাশের ডানার দুধ উড়ে গেল। শিয়াল তাকে বিদায় জানালো। রাতে নীলছাপ বন আগের চেয়ে আরো উজ্জ্বল হয়ে উঠল। যে বাতাস আগে ফিসফিস করত, এবার যেন গাইতে লাগলো। যে বনকে ভালোবাসে, বন তাকে ভুলে না। হৃদয় শিখা শিয়াল আবার একা থাকলো ঠিকই, কিন্তু এবার সে একা নয়, কারণ পুরো বন এখন তার হৃদয়ের ভেতর জেগে আছে। আর যখন রাত গভীর হয়, বনের পথ ধরে এক নীল জলজলে ছায়া ঘুরে বেড়ায়, নীরব কিন্তু শক্তিশালী, দয়ালু কিন্তু অটল। নীলছাপ বনের শেষ অভিভাবক এবং প্রথম আলো।